নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি হিটে একটা প্যান বসিয়েছি। এখানে আমি 1 টিস্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের আলু, যেটাকে দেখুন আমি এরকম ছোট ছোট ডুমো আকারে কেটে নিয়েছি। মানে যেরকম ছোট ছোট করে আলু ভাজা হয় ঠিক সেরকমই দেখুন এরকম ভাবে আমি কেটে নিয়েছি। আলুটাকে আমি প্রথমে ভালো করে একটু ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নিচ্ছি। আলুটা তোলার পরে আমি আবার 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হলে আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন আদা রসুন বাটা। এর সাথে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। আমি জিরে গুঁড়ো এখানে ইউজ করছি না। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি, যাতে মশলাটা পুড়ে না যায়। মিশিয়ে দিচ্ছি ভালো করে। আমি আজকে আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে একটু চিকেন দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এটা আপনারা বানিয়ে যে কোনো ছুটির দিনে বা যে কোনো দিনেই আপনারা এটা ব্রেকফাস্ট হিসাবে খেতে পারেন। বাচ্চাদেরকে টিফিনেও দিয়ে দিতে পারেন। এটা খুবই সুস্বাদু খেতে হয়। আবার চায়ের সাথে বানিয়েও আপনারা এটা খেতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চিকেন ব্রেস্ট, যেটাকে আমি একটু কিমা করে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা কিমা করা আছে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগে না। মোটামুটি চিকেনটা থাকলেই দেখুন বেশিও লাগে না, একটা ছোট ব্রেস্টের পিস থাকলেই এটা কিন্তু হয়ে যায়। আর মোটামুটি সব উপকরণ আমি যেগুলো ব্যবহার করব দেখবেন সবই আমাদের ঘরে থাকে। এবার যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি ভাজা আলুটা দিলাম, আপনারা যদি চান আপনারা সেদ্ধ করেও আলু দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আপনারা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারেন। কাঁচির সাহায্যে আমি একটা কাঁচা লঙ্কাকে একটু ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি। এবারে আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। এটা আমার কিন্তু প্রায় হয়ে এসছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পাউরুটি, যেটাকে আমি একটুখানি হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। এটা আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। এটা আমি ঢেলে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। এরকম ভাবে একটা পুর যদি আপনারা বানিয়ে রাখেন, আপনারা কিন্তু যে কোনো ব্রেকফাস্ট রেসিপি কিন্তু বানাতে পারেন। বিশেষ করে বাচ্চাদের জন্য, ওরা তো একটুখানি চিকেন হলে খুবই পছন্দ করে খেয়ে নেয়, সেই জন্য। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি
পরের স্টেপে কি করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এখানে একটা বাটি নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 হাতা পরিমাণ ময়দা। 2 হাতা মানে আপনার 1 বাটি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। যেরকম আমরা পাটিসাপটা যখন বানাই যেরকম ভাবে আমরা ব্যাটার তৈরি করি বা গোলা রুটি করার সময় ঠিক সেরকম ভাবেই আমি একটা ব্যাটার এখানে রেডি করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ঘনত্বটা দেখুন, এই যে এরকম, যেরকম ভাবে আমরা গোলা রুটি করি বা পাটিসাপটা করি ঠিক সেরকম একটা ঘনত্বের ব্যাটার আমি রেডি করে নিলাম। এবারে আমি এরপরে কি করতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওই ব্যাটারটাকে সরিয়ে রেখে আমি আবার একটা বাটি নিয়েছি, যেখানে আমি আবার দিয়ে দিলাম 1 হাতা পরিমাণ ময়দা। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি এখানেও সামান্য একটু নুন, খুব বেশি দেবেন না, অল্পই দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার 1.5 টেবিল স্পুন মতো। এটাকেও এবার আমি জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করছি। দেখুন এটাও আমার হয়ে গেছে, এরকম ঘনত্বের একটা ব্যাটার আমি রেডি করে রাখলাম। চলুন এবারে আপনাদেরকে ভেজে দেখাই এটা কিভাবে করতে হবে। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি সামান্য একটু সর্ষের তেল ব্রাশ করে দিয়েছি। এবার যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম ডিম আর ময়দা দিয়ে, সেখান থেকে একটুখানি ব্যাটার আমি নিলাম, মানে 1 হাতা মতো ব্যাটার আমি নিলাম, নিয়ে আমি এবারে এখানে দিয়ে দিচ্ছি। যে চিকেনের পুরটা আমি বানিয়েছিলাম, এবার সেই চিকেনের পুরের থেকে অল্প একটু পুর আমি নিলাম, নিয়ে একটা সাইড করে আমি দিয়ে দিলাম। এবারে খুন্তির সাহায্যে এটাকে আমি রোল করে দিচ্ছি, যেরকম ভাবে আমরা পাটিসাপটা ভাজি ঠিক সেরকম। দেখুন একদম পাটিসাপটা, এরকম ভাবেও কিন্তু এটা আপনারা খেতে পারবেন, কিন্তু এটাকে আরো একটু মুখরোচক করার জন্য এবারে আমি পরের প্রসেসটা দেখাবো। চলুন এইভাবে আগে এগুলো একটু রেডি করে নিই, পরপর এবারে আমি সবগুলো ভেজে নিচ্ছি। এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন ওগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি হিটে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, এখানে আমি মোটামুটি একটু সর্ষের তেল একটু বেশি পরিমাণ আমি গরম করেছি। এবারে যে ব্যাটারটা আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আমি রেডি করেছিলাম, দেখুন সেই ব্যাটারটার মধ্যে এবারে আমি এই এক একটা পাটিসাপটাকে আর কি, বা এটাকে আমি ভালো করে চুবিয়ে আমি এবারে তেলের মধ্যে ছেড়ে দেব। এতে কি হবে, খুব ক্রিস্পি হবে ব্যাপারটা। আমার কড়াইটা একটু ছোট, আমি সেজন্য দুটো করে করে দিচ্ছি। দিয়েই একদম নাড়বেন না, একটুখানি বাদে নাড়তে শুরু করবেন। ফ্লেমটা আমার মিডিয়াম টু হাইতে আছে। আমি উল্টে দিলাম, এবারে একটু লাল লাল করে ভাজা হবে। দেখুন আমার এটা উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল ভাজা হবে। এবার আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি, বাকিগুলো ভেজে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার এই সহজ চিকেন দিয়ে ব্রেকফাস্ট রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু এভাবে একবার ট্রাই করবেন, দেখবেন সত্যিই খুব মুখরোচক হয়, ক্রিস্পি হয়, খুবই ভালো লাগবে আপনাদের। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।